সবুজ পাহাড় আর ছোট নদী ঘেরা একটি সুন্দর গ্রামের নাম ছিল সোনাঝুরি। গ্রামটি আগে খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। রাস্তার পাশে ছিল ফুলের বাগান, পুকুরে ফুটত শাপলা আর বাতাসে ভেসে আসত ধানক্ষেতের মিষ্টি গন্ধ। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সব বদলে যেতে লাগল। বাজারে প্লাস্টিকের ব্যাগ এলো, বোতল এলো, চিপসের প্যাকেট এলো। মানুষ জিনিস ব্যবহার করে ফেলে দিতে লাগল যেখানে সেখানে। রাস্তার ধারে, খালের পাশে, এমনকি স্কুলের মাঠেও জমতে লাগল প্লাস্টিকের আবর্জনা। ধীরে ধীরে গ্রামের সৌন্দর্য হারিয়ে যেতে লাগল। একদিন বিকেলে স্কুল ছুটির পর 4 বন্ধু রাহাত, মীরা, সুমন আর লাবণী স্কুলের মাঠে খেলছিল। হঠাৎ মীরা থেমে গেল। দেখো, বলটা কোথায় পড়েছে? বলটা গিয়ে পড়েছে প্লাস্টিকের বোতল আর প্যাকেটের স্তূপে। সুমন নাক চেপে বলল, উফ, কি বাজে গন্ধ। রাহাত চুপচাপ চারদিকে তাকাল। স্কুলের যে মাঠে আগে ঘাস ছিল এখন সেখানে শুধু ময়লা। রাহাত ধীরে বলল, আমাদের গ্রামটা কি এভাবেই নোংরা হয়ে যাবে? লাবণী দীর্ঘশ্বাস ফেলল। কেউ তো কিছু করছে না। সেই মুহূর্তেই তাদের মনে একটা প্রশ্ন জন্ম নিল, আমরা কি কিছু করতে পারি না? পরদিন টিফিনের সময় 4 জন আবার কথা বলল। রাহাত বলল, আমরা যদি নিজেরাই পরিষ্কার করা শুরু করি? সুমন অবাক, আমরা 4 জন মিলে পুরো গ্রাম? মীরা হাসল, পুরো গ্রাম না হোক, স্কুলের মাঠ তো পারি। লাবণী হাততালি দিল, হ্যাঁ, ছোট থেকে শুরু করি। সেদিনই তারা ঠিক করল প্রতিদিন স্কুল শেষে 10 মিনিট করে মাঠ পরিষ্কার করবে। ছোট সিদ্ধান্ত, কিন্তু বড় সাহস। পরদিন তারা বাড়ি থেকে পুরনো ঝুড়ি, গ্লাভস আর লাঠি নিয়ে এলো। প্রথমে একটু লজ্জা লাগছিল, অনেক ছাত্র তাকিয়ে হাসছিল। ওরা নাকি ঝাড়ুদার হয়েছে, কেউ বলল। সুমনের মন খারাপ হয়ে গেল। সে ফিসফিস করে বলল, চল না, থাক, সবাই হাসছে। রাহাত শান্তভাবে বলল, আজ হাসছে, কাল বুঝবে। মীরা ময়লা তুলতে তুলতে বলল, ভালো কাজ করলে লজ্জা পেতে নেই। লাবণী যোগ করল, আমরা গ্রামকে সুন্দর করছি। ধীরে ধীরে তারা কাজ চালিয়ে গেল। সেদিন মাঠের এক কোণা পরিষ্কার হল। ছোট সাফল্য, কিন্তু আনন্দ ছিল অনেক বড়। তৃতীয় দিনে এক আশ্চর্য ঘটনা ঘটল। স্কুলের ছোট্ট তুহিন এসে বলল, আমি কি তোমাদের সঙ্গে কাজ করতে পারি? 4 জন অবাক হয়ে গেল। রাহাত হাসল, অবশ্যই পারো। তারপর এলো আরও 2 জন, তারপর আরও 3 জন। এক সপ্তাহে 10 জন শিশু মিলে মাঠ পরিষ্কার করতে লাগল। হাসির শব্দে ভরে উঠল বিকেলের স্কুল। একদিন স্কুলের প্রধান শিক্ষক দূর থেকে সব দেখছিলেন। তিনি কাছে এসে বললেন, তোমরা এটা কেন করছো? মীরা ভদ্রভাবে বলল, স্যার, আমরা আমাদের গ্রামকে পরিষ্কার রাখতে চাই। শিক্ষকের চোখ ভিজে উঠল। তিনি বললেন, তোমরাই আমাদের গ্রামের সত্যিকারের নায়ক। পরদিন স্কুলে ঘোষণা হল, প্রতি শুক্রবার পরিচ্ছন্নতা দিবস। সব ছাত্র অংশ নেবে। 4 বন্ধুর ছোট কাজ এবার হয়ে গেল সবার কাজ। পরিচ্ছন্নতা দিবসে শিক্ষক সবাইকে বললেন, প্লাস্টিক মাটিতে মিশে না, এটা পুকুরে গেলে মাছ মরে, গরু খেলে অসুস্থ হয়, আগুনে পোড়ালে বাতাস দূষিত হয়। সবাই চুপচাপ শুনছিল। সুমন ধীরে বলল, তাহলে আমরা এতদিন নিজেরাই ক্ষতি করছিলাম? শিক্ষক মাথা নেড়ে বললেন, হ্যাঁ, কিন্তু এখন তোমরাই পরিবর্তন আনবে। রাহাত বলল, শুধু পরিষ্কার করলে হবে না, প্লাস্টিক ব্যবহার কমাতে হবে। মীরা বলল, চলো কাপড়ের ব্যাগ বানাই। লাবণী বলল, আমার দাদি সেলাই জানে। সুমন বলল, আমরা বাজারে গিয়ে মানুষকে দেব। সবাই উত্তেজিত হয়ে উঠল। নতুন মিশন শুরু হল। লাবণীর দাদি খুব খুশি হলেন। তিনি বললেন, তোমরা এমন কাজ করছো, আমি সাহায্য না করে পারি। পুরনো কাপড় কেটে তিনি সুন্দর সুন্দর ব্যাগ বানাতে শেখালেন। শিশুরা সারা দিন কাজ করল। হাসি, গল্প আর সেলাই, ঘর ভরে গেল আনন্দে। 1 সপ্তাহে 50টা কাপড়ের ব্যাগ তৈরি হল। শুক্রবার তারা বাজারে গেল। রাহাত জোরে বলল, প্লাস্টিক নয়, কাপড়ের ব্যাগ ব্যবহার করুন। কেউ হাসল, কেউ অবাক হল, কেউ আবার ব্যাগ নিল। এক বৃদ্ধ বললেন, তোমাদের দেখে নিজের ছোটবেলার কথা মনে পড়ছে। তিনি 10টা ব্যাগ কিনলেন। ধীরে ধীরে মানুষ আগ্রহ দেখাতে লাগল। 1 মাস পর সোনাঝুরি গ্রাম বদলে যেতে শুরু করল। রাস্তা পরিষ্কার, পুকুরে ময়লা নেই, বাজারে অনেকেই কাপড়ের ব্যাগ ব্যবহার করছে। সবচেয়ে বড় কথা, মানুষ এখন ময়লা ফেলার আগে ভাবছে। গ্রামের প্রবীণরা বললেন, এই পরিবর্তন এনেছে আমাদের বাচ্চারা। একদিন উপজেলা থেকে লোক এলো। তারা গ্রাম দেখে অবাক। ঘোষণা হল, সোনাঝুরি হবে পরিচ্ছন্ন গ্রাম পুরস্কারের বিজয়ী। সবাই হাততালি দিল, কিন্তু রাহাত চুপচাপ ছিল।
মীরা জিজ্ঞেস করল, খুশি হওনি? রাহাত হাসল, পুরস্কার নয়, গ্রামটা সুন্দর হয়েছে এটাই সবচেয়ে বড় আনন্দ। 4 বন্ধু আকাশের দিকে তাকালো। সন্ধ্যার বাতাসে ভেসে আসছিল শাপলার গন্ধ। সোনাঝুরি আবার আগের মতো সুন্দর। ছোট 4টি হৃদয়ের ছোট্ট একটি সিদ্ধান্ত ধীরে ধীরে বদলে দিল একটি পুরো গ্রাম। এই গল্প থেকে আমরা যা শিখলাম, ছোট উদ্যোগও পরিবেশ রক্ষায় বড় পরিবর্তন আনতে পারে। ভালো কাজ শুরু করতে বড় হতে হয় না, সাহস আর ভালোবাসাই যথেষ্ট।